ক্র্যাবি থেকে আজকে ফিফি আইল্যান্ডের দিকে যাব, ওখানে নাইট স্টে করব। নাইট স্টে করে কালকে সকালে মায়াবেটা দেখে পরশুদিন আমরা আবার ফুকেটের দিকে রওনা দেব। নমস্কার বন্ধুরা, ভবঘুরে শঙ্কুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে থাইল্যান্ড ভ্রমণে আমাদের চতুর্থ দিন, আর আজকে আমরা ক্র্যাবি থেকে ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর ওখানেই নাইট স্টে করব। তো আগের দিন হোটেলের রুফটা দেখানো হয়নি আপনাদের, তো এই রুফ থেকে খুব সুন্দর ভিউ আসে। এই বন্ধুরা আমি রুফে উঠে আপনাদের একটু দেখাতে চাই। তো দেখতে পাচ্ছেন আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড় দিয়ে ঘেরা, আর রুফের টপেও একটি সুইমিং পুল আছে যেখানে আপনারা এনি টাইম এনজয় করতে পারেন। আর এই সামনের দিকে দেখছেন যে রোডটি আছে, এটি হচ্ছে আওনাং বিচ যাওয়ার মেইন রোড। এইখান থেকে আপনারা ডান দিকে মাত্র 100 মিটার গেলেই পেয়ে যাবেন আওনাং বিচটি। এই সামনে আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন, তো এখান থেকে খুবই কাছে সমুদ্রটা, আর এখান থেকে ভিউটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এরপরে আমরা একটু কিডস জোনে গেলাম, যেখানে আমার ছেলে রিহু খুব এনজয় করলো। বিভিন্ন ধরনের গেমস ছিল বাচ্চাদের। তো এটা 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তো এরপর আমরা হোটেলেই একটু ব্রেকফাস্ট করে নিলাম, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ধরা ছিল। তো একটু ব্রেকফাস্টটা ওনারা ভালোই দিয়েছিলেন, যেটা আপনারা এই ফটোতেও দেখতে পাচ্ছেন। তো ব্রেকফাস্ট করার পরে একটু রেস্ট নিয়ে 12টার সময় আমাদের চেক আউট ছিল। তো আমরা চেক আউট করলাম, আর ফেরির যে টাকাটা আছে তার মধ্যেই আমাদের এই টু অ্যান্ড ফ্রোটা ইনক্লুডেড ছিল। তো আমরা আস্তে আস্তে এই ভ্যানে উঠে গেলাম, উঠে গিয়ে আমাদের পিয়ারের দিকে চলে। বন্ধুরা, এখন আমরা আজকে ক্র্যাবি থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা ক্লং জেলা পিয়ারের দিকে যাচ্ছি, সেখান থেকে ফিফি আইল্যান্ডে যাব। ওখানে আমরা ওই আন্দামান ওয়েবমাস্টারের ফেরি বুক করেছি কালকে। এইখানে 500 বাচ্চা ছিল, তারপরে ওটা 450-তে এনেছে, আর বাচ্চাদের তো 4 বছরের নিচে দিতে হয় না। দিয়ে এখন আমরা এই ভ্যানটাতে তার সাথে ইনক্লুডেড ছিল যে আমাদের ফেরিতে নামিয়ে দেবে, ফেরিঘাটে নামিয়ে দেবে অনেক কম জেলার ফেয়ারে। আর ফিফিতে নেমে তো আমাদের ওখানে হেঁটে নিজেদেরই যেতে হবে, ওখানে কোনো ভেহিকেল চলে না। তো এখন আমরা যাচ্ছি 1টার সময় আমাদের ফেরি। তো ওনারা 12টা 15তে আমাদের পিক করেছে, এখান থেকে 15-20 কিলোমিটারের মতো। বন্ধুরা, আমরা এখন ক্লং জেলা পিয়ারে চলে এসেছি। এখন আমরা ফিফির জন্য এখান থেকে ফেরি ধরবো। আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে ফেরি ধরে যাবো। 1:30টার ফেরি আমাদের, এটা হচ্ছে ক্লং জেলা পিয়ার। এই আমার ছেলে পোজ দিচ্ছে, দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওখানে বোটে উঠে এসছি। এই এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে আমাদের বুক টিকিট দেখিয়ে চেক ইন করেছি। আর এরকম ইয়েলো কালারের ব্যাজ দেয়, আমিও পড়েছি, ছেলেরটা আমিও পরে নিয়েছি, নইলেও হারিয়ে ফেলবে। এখন আমরা এই আন্দামান ওয়েবমাস্টারের এই ফেরিতে উঠে গেলাম। 1:30টার সময় ছাড়বে, 3:30টার দিকে পৌঁছাবে। তো এই একটু আমি ফেরিটা এই দিক দিয়ে এন্ট্রান্স করে, এটা স্ট্যান্ডার্ড, উপরে গোল্ড ক্লাস আর নিচে ইকোনমি ক্লাস। এখানে লাইফ জ্যাকেটগুলো রাখা আছে, আর এটা হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, তো ভিউগুলো কিছুই দেখা যাচ্ছে না, আমি নিজেও দেখতে পাচ্ছি না, বাট ভালো লাগছে যেতে। এখন আমরা এই ফিফি আইল্যান্ডে প্রায় পৌঁছে গেছি। আজকে ওয়েদারটা খারাপ থাকার জন্য দেখানো যে ভালো ফটো তুলতে পারিনি, ভিডিও হয়নি, মনটা খারাপ। তো ঠিক আছে, তাও একটা আলাদাই ভিউ আছে। এই মনসুনের দিকেও ভালোই হয়। এবার দেখুন, এদিকে সাংঘাতিক ধরনের বৃষ্টি হচ্ছে এই পাশটা, আর এইদিকে দেখাচ্ছি যে আমরা ফিফি আইল্যান্ডে করছি। এটাই ফিফি আইল্যান্ড। ফাইনালি আমরা ফিফি আইল্যান্ডে পৌঁছে গেছি। এই যে আমাদের এই হোটেল থেকে, ফিফি ইন্ডিগো হোটেল, এখান থেকে স্টাফ নিতে এসছে। ফিফি আইল্যান্ডে নামার পরেই এখানে পার পার্সন 20 ভাত করে নেওয়া হয়, যেটা বাচ্চাদের জন্য লাগে না, 4 বছরের নিচে লাগে না, উপরে হলে লাগে। আমরা এখন এই ফিফি বিচের মধ্যে যাচ্ছি। দারুণ জায়গাটা, দারুণ লাগছে। অলরেডি উই আর লাভিং ইট। এই যে রিহু যাচ্ছে ওই দিক থেকে, রিহু যাচ্ছে গাড়িতে বসে, ও সেই মজা লাগছে। হোটেল
দারুণ হোটেলটা, এটা আমি মেক মাই ট্রিপ থেকেই বুক করেছি। এর প্রাইজিং ডিটেলস এগুলো সব আমি দিয়ে দেবো, যদিও মেক মাই ট্রিপে গেলে আপনারা নিজেরাও দেখতে পাবেন। লোকেশনটা খুব ভালো আর খুব সুন্দর। এটা আমাদের রুম নাম্বার 101। ওকে, আর কি খাবে তুমি? বার্গার খাবে? জল খেয়েছো? পনসাই পিয়ারে তো আমরা নেমেছি, সেখানেই অ্যাকচুয়ালি ওই ইন্ডিগো হোটেল থেকে লোক গেছিল, তারাই ট্রলি করে আমাদের ব্যাগগুলোকে নিয়ে আসে। খুব সুন্দর ব্যবস্থা, খুব ভালো। হ্যাঁ, খালি এখানে আমাদের কাছ থেকে 1000 থাই বাট অ্যাজ এ কি সিকিউরিটি কি হিসেবে রাখলো, মানে কালকে যখন আমরা চেক আউটের টাইমে চাবিটা দেবো তখন তার সারা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। বাট নো ডাউট রুমটা খুব সুন্দর আর অ্যাম্বিয়েন্সটা এত দারুণ। এই আশেপাশেও দেখতে পাচ্ছেন এই দারুণ জায়গায়। তো আস্তে আস্তে আমি একটু যাই, আগে খাওয়ার দুর্ভাগ্যবশত তো সেই 5টা থেকে বৃষ্টি চলছে, তো চলছেই, কমছে না। আলটিমেটলি ছাতা নিয়ে বেরোতে হলো। তো কালকে সকালে ট্রিপ তো বুক করলাম 6:30 সকালে বুক করার চেষ্টা করছিলাম, 6:30 থেকে 10:30, যেহেতু আমাদের 11টার সময় চেক আউট টাইম। কিন্তু বাচ্চা থাকার কারণে 5 বছরের নিচে বাচ্চাদের অ্যালাউ করে না, মানে সকালের ট্যুরটা করার জন্য। তো মানে ওনার বাচ্চাদেরকে অ্যালাউ করে ওই 8:30 থেকেই পরবর্তী ট্যুরগুলোতে অ্যালাউ করে। অ্যাকচুয়াল রিজন হচ্ছে যেহেতু 4 বছর নিচে বাচ্চাদের ফি লাগে না, তো ওর জন্যই হয়তো ওই টাইমটাতে ওরা ম্যাক্সিমাম লোক যারা মানে টাকা দিয়ে যেতে পারবে ওটা কি লাগে। আর এই ওয়েদার যা, মানে কিছু বলার নেই, এই ওয়েদারের জন্য আরো মানে খারাপ লাগছে। কিন্তু এখন লেটস সি, তার কিছু তো করার নেই, এসি যখন এটাকে ফেস করতেই হবে। কিন্তু হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, খুব হ্যাপেনিং। আমার দারুণ লাগলো। ছোট্ট জায়গার মধ্যে কোনো ভেহিকেল কিছু চলছে না, নিজেদের মতো হেঁটে হেঁটে সবাই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, খুব দারুণ লাগলো জায়গাটা। তো বন্ধুরা, এত অবিরাম বৃষ্টির পরেও আমাদের এনজয়মেন্টকে আটকাতে পারেনি। আমরা রেইনকোট পরে বেরিয়ে গেছিলাম আর যথেষ্ট এনজয় করেছি। তো কালকে আমাদের মায়াবে ট্যুর ছিল, যেটা আমরা অলরেডি বুক করে নিয়েছিলাম এখানে লোকালি। তো এটা নিয়ে আমি একটু আপনাদেরকে বলে রাখি যে এখানে 2 ধরনের ট্যুর করা, একটা হচ্ছে হাফ ডে ট্যুর আর একটা হচ্ছে ফুল ডে ট্যুর। হাফ ডে ট্যুর 1100 ভাত করে নেয় আর ফুল ডে ট্যুর 1400 ভাত করে নেয়। আর ফুল ডে ট্যুরে আপনাদের ব্যাম্বু আইল্যান্ডে এক্সট্রা করে ঘোরায়। তো এবার আমরা হাফ ডে ট্যুরটা করেছিলাম, যেহেতু আমাদের হোটেলে চেক আউট টাইম ছিল 11টা। তো আমাদের ওই 1100 ভাত করে পরে, যেখানে আইল্যান্ড ফি একটা দিতে হয়, যেটা 400 ভাত করে পার পার্সন, আর বাচ্চাদের জন্য লাগে না 4 বছরের নিচে। তো আমরা ওই 1100 2200 ভাত দিয়ে ঘুরেই বুক করে আমরা ওটা পুরো করেছি। আর এবার বন্ধুরা, আপনারা যদি ফুকেট থেকে বুক করে আসেন তাহলে ওই টাকাটার সাথে কিন্তু আর আপনাদের এই 400 ভাত করে আইল্যান্ড ফিটা ধরা থাকে না, তো ওটা একটু বেশিই পড়ে। তো যাই হোক, আর প্লাস ওই ফুকেট থেকে আসলে যে টাইমে আসবেন ওটা প্রচন্ড ক্রাউডেড থাকে আর কি। যাই হোক, এগুলো বুক করে আমার সারাটা দিন সুন্দর করে কেটে গেল। তো বন্ধুরা, আমি কিছু ফেরি ডিটেলসও দিয়ে রাখলাম, মানে ক্রাবি টু ফিফি টু ফুকেট কিরকম টাইমিংয়ে আসবেন, তো একটু কাইন্ডলি আপনারা দেখে নেবেন। তো আজকের দিনটা শেষ করি।